তার বাবা সুস্থ হয়ে বাড়ি এসেছে, আজ এই আসরে প্রণামও করে গেল। তবে আমি একটা কথাই বলি, মানুষের জন্ম হলে মৃত্যু হবেই। আমিও জন্ম নিয়েছি, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আমার বাবা, তার 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 বাবা, সব বাবা চলে গেছে। কিন্তু ঠাকুর, আমি শুনেছি ডাক্তাররা কয় স্ট্রোক একবার হলে নাকি 3 বার হয়। আজকে যখন হরি কথা কৃষ্ণ কথা বলার জন্যে অসীম সরকারকে নিয়ে এসেছে আর সাধুগুরু বৈষ্ণবরা এখানে হাজির হয়েছে, আপনাদের কাছে একটাই ভিক্ষা চাইব, মৃত্যু তো ওনার হবেই একদিন, কিন্তু কোনোদিন যেন স্ট্রোকে ওনার মৃত্যু না হয়, আপনারা সেই আশীর্বাদটা এখানে করে যাবেন। আর যেন ওনার কোনোদিন স্ট্রোক না হয় জীবনে, উনি যে কয়দিন বেঁচে থাকেন যেন এই কৃষ্ণ কথা কৃষ্ণ নাম হরি নাম করে ইষ্টপদে গুরুপদে মন দিয়ে থাকতে পারেন। আর এখানে এসে যেটা দেখলাম, সত্যি সত্যি আমাকে ওর একা আনার মতো কোনো সাধ্য নাই। ওর কমিটি করিয়া আনে, তাই তাই কত কথা। আমরা এবার গিসি রে মরসি রে, কালেকশন নাই, সরকার মশাই বোঝেন তো, কত কথা কি ঠিকই না? ওই যে এক কমিটি বসে রয়েছে ওই জায়গায়, নাকি কত রকম মাইরি। তাহলে একটু ভাবে দেখেন যে আমি আশা করব ওর যেন এইরকম বাড়ি ঘর না থাকে, ওর বাড়িতে যেন ঠাকুরের মন্দির হয় এবং ওর সাধ্যমতো ঠাকুরের ইচ্ছায় এমন একটু বাড়িঘর যেন যেন ওর হয় যে বাড়ি ঘরে বসে নিশ্চিন্তে হরিনাম করতে পারে। জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে, হরি হরি বল, বল হরি বল। আমি যখন রাজনীতি করি তখন আমি এমএলএ, কি বলছি বুঝতে পারছেন? আমি যখন কবি গান গাই তখন আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমি অসীম সরকার। আমার মুখ দিয়ে এই গান আরম্ভ হবে, শেষ পর্যন্ত একটাও রাজনীতির রও পাবেন না। তাই যদি পায় তাহলে কেউ অসীম দিয়ে কবি গান দেয়? আমার গান শুনবার জন্য হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই আসে, নাকি? কে কারে ভোট দেবে তার মতো দিয়ে বেড়ে গিয়ে। আমি কবি, আমি এখানে কবি গান গাইতে এসেছি। অনেকে আবার ওই কানে কানে গিয়ে কয়, সরকার মশাই বোঝেন তো, সবাই একটু হিসেব করে জানো একটু কথা, আমি যেন বলদ বুঝি না জানো, আমি কি বুঝি না? যারা এখানে এসছেন সবাই ভক্ত আর আমি কবি। আজকে বাবাজি সুরজ, সে মূলত গান গায় প্রভাতের সঙ্গে, তাদের ভালো জুটি। প্রভাত সত্যি সত্যি একটু টোনটা কোথায় যেন একটু বেশি আছে, দেখো হ্যাঁ, ওই জন্য একটু লিকেজ এলো। এর মাইক সত্যিই ভালো, আগাগোড়াই ভালো। প্রভাত আর সুরজ গান গাচ্ছে, ওরা গান গায়। সজল জোট করেছে মনোরঞ্জন ভাইকে নিয়ে, এরকম জোট আছে। আর আমি বেশি গান গাই, আমি নির্মল সরকার, দাদা নিশিকান্ত সরকার। আর বিশেষ কোনো জায়গায় যদি হয় প্রভাতরে দরকার, তারা ওই দল বায়না করে নিয়ে আসে। যেমন ওই যে খড়ের মাঠ, ওই জায়গায় কি জানো, কি খড়ের মাঠ জানো? বড়েয়া খড়ের মাঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ওরা প্রভাতরেও বায়না করে, আমারেও করে। টাকার জোর আছে, 70,000-এর মতো লাগিয়ে যায়। যাকে টাকার জোর আছে, ঘাটি জোর আছে, এই আমরা প্রভাত দিয়ে রসিম দিয়ে লড়াই বাঁধা বলবো, বাঁধাও, আমার কোনো আপত্তি নেই, টাকা তোমরা দেবা, আমার কি, তাই না? এই জন্যে আমি আপনাদের কাছে এইটুকুই প্রার্থনা রাখি। আমার তো এখন শেষ বেলায় বলতে গেলি, কারণ 65 বছর বয়স মানে কলিযুগে, কখন আমি চলে যাব তা তো বলা যাবে না। আর খুব বেশি দিন থাকতে পারবো বলেও মনে হয় না। আর ঈশ্বর যদি রাখেন থাকবো,
এরা যারা আছে এই জুটিগুলোকে আপনারা বায়না করবেন, এদের দিয়ে আপনারা গান দেবেন। আমাকে বায়না না করলেও আমার দুঃখ নাই, আপনাদের যেটুকু আশীর্বাদ পেয়েছি সে আশীর্বাদে জীবন চলে যেতে পারবো, সেটুকু আপনারা আশীর্বাদ করেছেন আমাকে, আমি প্রাণের থেকে বলছি। এখন বেশিরভাগ ওদের দিয়েই গান দেওয়ার চেষ্টা করবেন, এবং ঠাকুর তিনি যেন ওদের সেইভাবে পরিপূর্ণ করে দেন যেন মানুষের মনের খোরাক জোগাতে পারে, ভক্তের মনের খোরাক জোগাতে পারে, তাদের গান শুনে যেন মানুষ আনন্দ পায়। ওদের সঙ্গে গান হলে যেন আমার বদনাম হয়, ওদের যেন সুনাম হয়ে যায়। জয় হরি বল। সবাই যেন বলে আরে অসীম সরকারের চাইতে সুরজ ভালো গায়, প্রভাত ভালো গায়, তাহলে আমি খুব আনন্দ পাবো। জয় হরি বল। একদম মনের কথা বললাম। আমি যতই কই বাই না করবেন না, আপনারা কি না করিয়ে ছাড়বেন? ওই যে ঘরের মধ্যে যে আগের টে বসেছিল, আপনার কিন্তু জাতি হবে না এবার। তারপরে বড়ে খড়ের মাঠের পাশের কমিটি বায়না করিয়েই ফেলিছে, কি করব? যাক, যেটুক যা বলার বললাম। এইবার সুরজ নিজের নাম ঠিক রেখে, আমার নামও ঠিক রেখে প্রশ্ন করেছে সরাসরি আমাকে। প্রশ্নটা ঠিক এই রকম, যদিও ভাবছে একটু সময় কম, তো বাঙায় বলতে যাইও একটু ফিরে আইছে, যদি বেশি সময় হয়ে যায় আবার বাবু রাগ হয় নাকি, মানুষজন এত সময় বসে আছে। আমাদের ধর্মের নাম আগে ছিল কি? মূল ধর্ম সনাতন। তার আগে তো কোনো ধর্ম ছিল না, নাকি? সেই ধর্মের নাম পরে কি হলো? হিন্দু ধর্ম। আমরা এখন খাতা কলমে কি লিখি? হিন্দু। যখন সনাতন ধর্ম ছিল তখন কি পৃথিবীতে আর কোনো ধর্ম ছিল? ছিল না, কোনো ধর্ম ছিল না, এক সনাতন ধর্ম ছিল, যেখানে দিনের নবী হযরত মুহাম্মদ তিনি কি করেছিলেন? তিনি এসেছিলেন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। মক্কায় ওখানে ৩৬৫টা মূর্তি ছিল, সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, একটা মূর্তি মাত্র ভাঙতে পারেনি। সেই মূর্তি শুনেছি এখনো আছে, কি মূর্তি আমি জানি না, আমি তো আর যাই নাই, কি করে বলবো? তাহলে এই সনাতন থেকে হিন্দু হলো। কিন্তু তারক গোসাই হরিলীলামৃতে কেন লিখলো, এটা একটু পরিষ্কার করলে ভালো হতো বাবা। লেখাটা হচ্ছে এইরকম: মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে ধরলাম আমি হিন্দু বাদ দিয়ে সনাতনী, উনি বলল, তাহলে সনাতন যদি বলে থাকে তার মধ্যে আবার সূক্ষ্ম ঢুকালো কেন? এই সূক্ষ্ম তথ্যটার অর্থটা কি? তাহলে উনি তো সনাতন প্রচার করতে এসেছেন, হরিচাঁদ, এটা বলতে পারতেন কি বাবা? তাহলে প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। এই সূক্ষ্ম সংযোজন করলো কেন সনাতনের সঙ্গে, তার জবাব আনো। দ্বিতীয় প্রশ্ন খুব ভালো করেছে, যে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। এখানে দুটো শব্দ আছে, প্রথম মতুয়া, পরে ব্রজ। তাহলে ব্রজ মানে বৃন্দাবন, বৃন্দাবনের উপাসনা নাকি মতুয়াদের? কেমন কথা হয় না? মতুয়ারা নাকি বৃন্দাবনের উপাসনা করে, তার বসে এটা লিখলো কেন? ব্রজের উপাসনা যারা করে, অকামনা প্রেম ভক্তি তাদের ভিতরে, আর এদিক মতুয়া যারা চরাচরে তারা কামনা সাগরে ডুবইয়ে দফা সারে। ভালো কায়দার প্রশ্ন না? কি গোসাই যায়? এই দুটো কি করে হয়? এক, সোনার পাথরের বাটি হয় নাকি? সোনার সাথে পাথর মেশে নাকি? হ্যাঁ, কি কোষ? কেউ যদি বলে সোনার পাথরের বাটিতে আমাকে খেতে দাও, মতুয়ার প্রেম ভক্তি ব্রজ প্রেম, কি ব্যাপারটা কি হলো? ভালো প্রশ্ন করেছে না? তাহলে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে, নাকি ব্রজ উপাসনা? তাহলে এইটা নিয়ে হয় গবেষণা, তুমি একটু করো ভালো করে আলোচনা,
তৃতীয় প্রশ্নখানা বলে আমি ব্যক্তিগতভাবে করি দান। তুমি তো আজকে সব কয়টাই ব্যক্তিগতভাবেই করছো, তুমি আবার ব্যক্তিগতভাবে আলাদা করা লাগে নাকি? এ বাবা, তুমি তো সব প্রশ্ন আজকে ব্যক্তিগতভাবেই করতেছো। না, ও কোন ব্যক্তিগতভাবে কইছে? বাড়ির মালিক যেভাবে করতে বলছে এইটা তো আর করতে কয় নাই, এই জন্যে মনে হয় বলিছে যে এইটা আমি ব্যক্তিগতভাবে একটা বেশি প্রশ্ন করে যাই, যে তুমি তো একটু কমবে। হ্যাঁ, তোমাদেরটা ঠিক আছে দেখি। হ্যালো 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 একটু দাও। হ্যালো হ্যালো চেক হ্যালো ঠিক আছে তো, হ্যালো একটু বেসটা কমিয়ে হ্যালো দাও। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। মনিটর একটু দিয়ে দাও, কানে আসবে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। আউটে একটু দিয়ে দাও। চেক। এর অভাব নাই, একটু দিতি কলি খানিক করা হয়ে যাবে। হ্যাঁ, জয় রাধে। টোনটা একটু বেশি আছে নাকি দেখো। জয় রাধে, জয় হরি বল, গৌর হরি বল। সুর ঠিক আছে? হ্যালো 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 আর যে কর্ডের একটু ডিস্টার্ব আছে মনে হয়, নড়ে। হ্যাঁ, এটা 16 নম্বর, তাই না? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক চেক, ঠিকই তো আছে। হ্যালো 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 বাড়ি যাও। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। ভাবনায় যুক্ত থেকে বেলা রাখতে হবে, বেলার টোন কমবে একটু। দোতারাটা মনিটর একটু কমবে। সাথে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। এই সুরগুলো ঠিক করতে কানে লাগে না? মেশিনটা লাগা। আস্তে ঠিক করে নি, আগে সুর ঠিক কর, তারপরে বাংলা। হরি বল। আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে।
শরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায় বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয় বাসনা, কেলে সোনা রূপা সোনা কর সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। হরি হরি বল, হরি বল, হরি বল। মানুষ শিক্ষা করে শেষ বক্তব্য করিব বেশ। ছোট ছোট সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে বিশেষ বিষয়ে কবিগান, এসেছেন যত ভক্ত প্রাণ। হারমোনিয়ামটা আর একটু কমা। আমি প্রথমেই করেছি সবার চরণ বন্দন। বাবা সুরজ সবাই এসে প্রশ্ন করেছে আমার পাশে, কারক গোসাই সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? এই সূক্ষ্ম তত্ত্বের মানে কি বাবা আমার কাছে বলো দেখি, শুনবে আজি যত ভক্তগণ। তারই প্রশ্নের জবাব দিতে আমি প্রথম গান ধরেছি এ সভাতে। মন দিয়া ভক্তগণে করিবেন শ্রবণ। আজকে একটু আলোচনা অন্য রকম আছে, আলোচনার ব্যতিক্রম। আগে বুঝতে হবে ধর্ম কি, ধর্মটা কি। ধর্ম খায় না মাথায় নেয়, না ধর্মে খালি গন্ডগোল বাজায়। এখন যদি পৃথিবীর দিকে তাকাই, ধর্মের গন্ডগোলই তো দেখতে পাই। বাংলাদেশের দিকে তাকান, সেখানে হিন্দুরা পদে পদে হচ্ছে অপমান, ধর্ষিতা হচ্ছে, বাড়িঘর পুড়ছে, খুন হচ্ছে। কেন? এবার বলছে দুর্গা পূজা করতে দেবে না। আচ্ছা, যখন আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম তখন কি আমরা কোনো ধর্মের দাগ নিয়ে জন্মালাম নাকি? আপনারা বলুন, কোন ধর্মের দাগ কি আমাদের গায়ে ছিল? আক্তাস আলীর ছেলে হয়েছে না অসীম সরকারের ছেলে হয়েছে, হাসপাতাল থেকে দুই ছেলেকে এনে যদি দিই আপনাদের কাছে বেছে বের করতে পারবেন যে কোনটা কার ছেলে? চিহ্ন থাকে কি? তাহলে আমরা আগে মানুষ হই। সেই মানুষের কথা যদি আমরা না কই, ধর্মের নামে যদি আমরা হানাহানি করি, শুধু বাংলাদেশে নয় ভারতবর্ষেও অনেক জায়গায় হয়, আপনারা জানেন নরনারী। তাহলে ধর্মটা কি? এটা কি শুধু গন্ডগোল করার জন্য সৃষ্টি হয়েছে যে তোমার ধর্মের সঙ্গে আমার ধর্মের মারামারি করব? না। গন্ডগোলটা কখন হয়? ধর্ম তিনটে জিনিসকে বাহন করে দাঁড়ায় রয়। তিনটে। কি কি? একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন।
খুব লক্ষ্য করে শুনবেন, আজকের আলোচনা কিন্তু গতানুগতিক নয় যে গান্ধারী শ্রীকৃষ্ণ কিংবা রানা কুম্ভ মীরাবাই, রায় রামানন্দ মহাপ্রভু। আজকের আলোচনা বুঝবার বিষয়, এবং যদি এর কিঞ্চিত কণা কেউ ধরে নিতে পারে তাহলে অনেক উন্নত মানসিকতা জাগবে তার ভিতরে। ধর্মীয় সাহিত্য বলে কারে? যার মধ্যে ধর্মমূলক সমস্ত কিছু লিপিবদ্ধ করে। এবার দুই প্রকারের, একটা তথ্যমূলক আর একটা তত্ত্বমূলক। আমি সব ভাঙিয়ে বলার চেষ্টা করব যদি আপনারা চুপচাপ থাকে। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে আভ্যন্তরীণ সাধনার প্রকাশ। তত্ত্ব আর তথ্য ইতিহাস। রাম কি করেছিল, কৃষ্ণ কি করেছিল, যুদ্ধ হলো, কৃষ্ণ বিয়ে করলো, এগুলো ইতিহাস। কিন্তু হনুমান কি করে তার নিজ মন্দিরে রাম সীতার যুগলে দেখালো? হরি হরি বল। এটা কোন তত্ত্বের উপর হয়েছিল? এটা হচ্ছে তত্ত্ব। যে সাধনার দ্বারায় বক্ষ চিরে নিজের ইষ্টকে দর্শন করানো যায়, সেই সাধনা গুরু দেয়, আর সেই সাধনার দ্বারায় হৃদয় বৃন্দাবন হয়ে যায়, রাধা গোবিন্দের দেখা যায়। তাহলে একটা তত্ত্বমূলক, একটা তথ্যমূলক, এর উপরে দাঁড়ানো আছে। ধর্মীয় সাহিত্য বলে একে, ছোট। আর একটা আছে ধর্মীয় সংস্কৃতি। সংস্কৃতি মানে কি? ধর্মের নামে যে সমস্ত আচার অনুষ্ঠান করা হয়। মুসলিম ভাইদের রোজা, তাদের সংস্কৃতি, নামাজ, পাঁচ ওয়াক্ত তাদের সংস্কৃতি, আজান দেওয়া তাদের সংস্কৃতি। বুঝতে পারছেন কি বলছি? ধর্মের নামে যেটা, ঈদ তাদের সংস্কৃতি। এই যে সংস্কৃতিগুলো পালন করে, তারপর আর একটা কি, কোরবানি, তাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি আরো আছে, ওনাদের সংস্কৃতি, জলসা, তাই না? আর আমাদের সংস্কৃতি কীর্তন, রামায়ণ, কালী পূজা, দুর্গা পূজা, দোল, রাস, ঝুলন, এগুলো আমরা করি, আমাদের সংস্কৃতি। বুঝতে পারছি? যখন ধর্মীয় সাহিত্যের ভিতরে অপসাহিত্য প্রবেশ করে, তখন সমাজের ক্ষতিকারক হয়। এমন কিছু মানুষ, তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য কিছু জঘন্য জিনিস সাহিত্যের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ধর্মীয় সংস্কৃতির ভিতরে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, তার দ্বারা সমাজের ক্ষতি করে। দিনের নবী হযরত মুহাম্মদ জীবনে কোনোদিন নিরামিষ ছাড়া খাননি। ছোট, আমার কথার উপর দিয়ে উঠবে না, আর যেন বলতে না হয়, আমার দিকে লক্ষ্য রাখবেন। তিনি নিরামিষ আহার করতেন, নিরামিষ খেতেন। যীশু খ্রিস্ট নিরামিষ খেতেন। বুঝতে পারছেন কি বলছি? নবীজির জীবনী পড়ে দেখেন, আমি পড়েছি, এমনি এমনি বলছি না। আমার ঘরে কোরআন আছে, হাদিস আছে, নামাজ শিক্ষা আছে, নবীজির জীবনী আছে। নবীজি
কুরাইশদের সঙ্গে তার বহুবার যুদ্ধ হয়েছে। একবার 13 জন সাহাবী, আমরা বলি শিষ্য ভক্ত, আর মুসলিম ভাইরা বলে সাহাবী, 13 জন সাহাবীকে নিয়ে হীরা পর্বতে গিয়ে নবীজি পালিয়েছেন। নবীজিকে বহুবার যুদ্ধ করতে হয়েছে। কুরাইশদের সঙ্গে যুদ্ধে নবীজির দুটো দাঁত ভেঙে গিয়েছিল পাথরের আঘাতে। এবং নবীজি উঠে যাওয়ার আগে, দেহ রাখার আগে, হযরত আলী জিজ্ঞেস করেছিল, ওনার জামাই, নবীজির জামাই, যে তোমার মাথার পাগড়িটা, উষ্ণিসটা কে পাবে? তখন বলছিল, পাবে ইয়ামানের ওয়াস কুরুনি, তার 16 বছর বয়স। তুমি এটা আমি বেঁচে থাকতে যাও তার কাছে দিয়ে আসো। আলী ভাবল, এ কি, আমি তার আপন জামাই, তাহলে আমার ভাগ্যে নাই, আশা তো করাই যায়। নবীজির মাথার পাগড়ি, সোজা কথা না, মহাপ্রভুর পায়ের 2 কান খড়ম, পাদুকা যাকে বলে, পাটবাড়ি আছে, আনিয়ে দেখেন কত টাকা লাগে। বুঝতে পারছেন? দেখতে হলে এবার টাকা দিয়ে দেখতে হবে। তখন ওই উষ্ণিস সঙ্গে না নিয়ে দেখতে গেলেন হযরত আলী, কাকে? ইয়ামানে ওয়াসকুরনিকে। গিয়ে দেখে 16 বছরের একটা ছেলে, একটাও দাঁত নাই তার গালে, বোরা। তখন জিজ্ঞেস করছে, তোমার 16 বছর বয়সে দাঁত ছাড়া কেন? তখনও 2 চোখের জলে ভেসে বলল, তুমি জানো না, যেদিন আমি শুনলাম কুরাইশরা পাথর দিয়ে আঘাত করে নবীজির দুটো দাঁত ভেঙে দিয়েছে, সেদিন ভাবলাম আমার নবীজি কত ব্যথা পেয়েছে, তাই আমি নিজে পাথর দিয়ে গুটিয়ে গুটিয়ে আমার সব দাঁত আমি ভেঙে ফেলেছি। ভক্ত কারে কয়? এমনি এমনি পাবে নাকি পাগড়ি? কয়জন মেয়ারা জানে? জিজ্ঞেস করেন। তখন বুঝলো, হ্যাঁ, এ পাবার উপযুক্ত। ওই যে পালিয়েছিল হীরা পর্বতে, তখন খাবার নাই, কি খাবে? তখন ওনার শিষ্য অর্থাৎ সাহাবীরা বলল, আমরা কি না খেয়ে মারা যাব? তখন বলল, আগামীকাল সকালে যা পাবা তাই মেরে ওইটারে পুড়াইয়ে খাও। পালো একটা বন গরু, ওই গরু মেরে পুড়াইয়ে সেই মাংস খাবে। বলছে, তুমি না খালি তো আমরা খাতে পারি না। আঙুলে 7 পাল্লা কাপড় বাঁধিয়ে নবীজি, তাই একটু সোয়া দিয়ে কাপড় খুলে ফেলাই আঙুল চুষি ছিল। নবীজি গরু খাইছে না। সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি যখনই ঢুকবে, তখনই সমাজের কি হবে? অধঃপতন হবে। ভারতের বাইরের কোন মুসলমান গরু খায়? বলতে পারবে? আমি দুবাই গান গাইতে গেছি নিজে, শারজা ইসলাম রাষ্ট্রে। সেদিন লন্ডন থেকে এলাম। ভারতের বাইরে কোন মুসলমান গরুর মাংস খায় না। যে কুরবানির মাংস ইসলাম রাষ্ট্র থেকে বাংলাদেশে যায় বা ভারতে আসে, একটাও গরুর মাংস না, দুম্বা। এই দুম্বা কুরবানি কখন থেকে হয়েছিল? ইব্রাহিমকে গায়েবী বাণীতে, মানে দৈব বাণীতে বলেছিল আল্লাহ তাআলা যে তুমি সবচাইতে যা ভালোবাসো তাই আমার জন্য কোরবানি দিতে নিয়ে এসো। ওনার ছেলেরে উনি ভালোবাসতো, তার নাম ইসমাইল। যেমন ওই দাতা কর্ণের ছেলে কেটে দিছিল, ঠিক ওই রকম। যখন 7 পাল্লা কাপড় পরে খঞ্জর ধরে ইসমাইলকে কোরবানি দিতে গেল, কাপড় খুলে দেখে তাই ইসমাইল আর সেখানে নাই। সেখানে দুম্বা কোরবানি হলো। দুম্বার পাছার থেকে মাংস কাটিয়ে পড়িছে। এখনো দুম্বা আছে, পাছার থেকে মাংস কাটলে ওরা বাঁচে, মরে না, জীব হত্যা হয় না। আমি যদি মেয়াদের বলি, তোমরা এই গরু কাটা শিখলে কোন জায়গায়, তো আমার উপর চটিয়ে যাবে না, খাও গে, আমার কি? এই যে হিন্দুরা পাঠা বলি দেয়,
কেন দেবা? কেন পাঠা বলি দেবা, মহিষ বলি দেবা? আমাদের সংস্কৃতিতে আছে নাকি? পাঠা বলি দিতে হয়। কোন পাঠা? দেহের মধ্যে 6টা পাঠা, দেবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যোগ শাস্ত্র দেখো পড়ে, জ্ঞানের খড়গ ধরে, সেই 6 পাঠার বহির্মুখী স্বভাব মা কালীর দ্বারে বলে দিতে হয়। পড়ে দেখেন ভাগবত খানি, কালী পূজা করেছে রাধারানী। কাত্যায়নী ব্রত যারে কয়, কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতি মে কুরুত নম। রাধারানী কি পাঠা বলি দিয়েছে? ব্রজালয় কি রামপ্রসাদ পাঠা বলি দিয়েছে? ভব পাগলা পাঠা বলি দিয়েছে? এই যে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে সমাজকে বিষাক্ত করেছে এক শ্রেণীর মানুষ, আর ওটা এখন নারীর সঙ্গে জড়াই গেছে। ত্রিপুরা 14 দেবতার মন্দিরে ডেইলি অন্তত কম করে 150 পাঠা কাটে, বেশি কাটে, কোনোদিন 500, 1000 হয়ে যায়। আমি সিপিএম আমলে গান গাইতে গিয়ে মন্ত্রী অনিল সরকার প্রয়াত, তাকে বলেছিলাম এগুলো কেন? বলে এগুলোর বিরুদ্ধে বলবেন না, তাহলে ভোট পাবো না। আমি বললাম আমি আসরে না কয়ে ছাড়বো না নাকি? খবরদার, তাহলে আমাকে ভোট কাটিয়ে যাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে সাহিত্যের মধ্যে অপসাহিত্য ঢোকে। আর দেখবেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থে শুধু ব্রাহ্মণদের বিজ্ঞাপন লেখে, এই ব্রাহ্মণকে দান করলে এটা হয়, ব্রাহ্মণকে এই করলে এটা হয়, ঘোড়ার ডিম হয়। এইসব লিখে লিখে মানে মানুষকে রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, ব্রাহ্মণকে দান করলে হয়, সেই ব্রাহ্মণ পাবা কোন জায়গায়? পাবা কোথায়? সুতো সুতো নিলে কি ব্রাহ্মণ বলে? আমি কই না, বেদে বলে কি? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে, বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। এমনি এমনি নাকি? এই জন্য আমার দলে যে চুল জাকড়া আগে কৃষ্ণ অর্গান বাজাতো, ওসে বাগরি, ওর গলায় এই সাইজের মোটা পৈতে আমি দিয়ে দিছি। কই বাবা কি করতেছ? আমি বাগদি না। তুই কৃষ্ণ নাম করিস, হরি নাম করিস, তুই তো কারো সঙ্গে পঞ্চ কথা করিস না। তুই পড়াইছি পৈতা নিলেই ব্রাহ্মণ বলে বোকার বুদ্ধিতে, ব্রাহ্মণত্ব জাগে জীবের আত্মশুদ্ধিতে। শাস্ত্রে বলছে জন্মে ন জায়তে শূদ্র, শূদ্র মানে কোনো ছোট জাত না, অজ্ঞান। আমরা জন্মের পরে জ্ঞান হয় নাকি? কি জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্চতে, দশবিধ সংস্কারের দ্বারাই দ্বিজনম হয়। দ্বিজ যেমন যে লেখাপড়া জানে না, যখন লেখাপড়া শিখলো তার আর একটা জন্ম হলো। বুঝতে পারছেন? যখন গুরুর দীক্ষা নিল তার আর একটা জন্ম হলো। রাধে রাধে নিতাই গৌর হরি বল। সে বুঝতে শিখলো, তাই তো? শুধু জাগতিক শিক্ষাই শিক্ষা নয়, বুঝতে শিখল। এরকম দশবিধ সংস্কারে কি হয়? দ্বিজ। আর বেদ পাঠের ভবেদ বিপ্র, বেদ পাঠ করতে গেলে বেদাঙ্গ না জানিলে, সর বেদাঙ্গ না জানিলে বেদের মন্ত্র ঠিক ঠিক হয় না উচ্চারণ। একটা মন্ত্র যদি উচ্চারণে ভুল হয় তাহলে কি হবে? তাহলে অমঙ্গল হবে। একজন পণ্ডিত, এই জায়গায় বরিশাল জেলার লোক আছেন কেউ? ঢাকাইয়া আছেন কেউ? ঢাকার জেলায় বাড়ি ছিল কেউ আছেন? হাত তোলেন।
কেউ নাই? হ্যাঁ, ঢাকার শহরে কি কয়, হ কয় না হুইনা যা। সত্যি কথা কন, এই বেটা হুইনা যা, হনস না। উত্তর ফরিদপুরও তাই। এই জায়গায় উত্তর ফরিদপুরের অভাব নাই, আমি জানি। ওই যে আমার বাবা জিনিল কবল, উত্তর ফরিদপুর, হুইনা যা, হনস না। ওই পণ্ডিত, রূপে গুণে মণ্ডিত, উনি মেয়ে বিয়ে দিয়েছে। এখন জামাই গিয়ে প্রণাম করিস, উনি ভাবলো আমি পণ্ডিত, একটু পাণ্ডিত্য দিয়ে আশীর্বাদ করবো আজকে। সবাই তো এমনি বাংলায় আশীর্বাদ করে, ভালো থেকো, বেঁচে থেকো বাবা। উনি আশীর্বাদ করতেছে। আশীর্বাদ কি করবে? যেন তোমার 100 বছর আয়ু হয়। তার সংস্কৃত কি? শতায়ু ভব। উনি তো ঢাকাইয়া পণ্ডিত, উচ্চারণ হয় না। যেই প্রণাম দেশে উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে কি? হত আয়ু মানে তাড়াতাড়ি মরে যাও, আমার মাইয়াটা বিধবা হোক। কেমন লাগতেছে? এই সংস্কৃত যদি ভুল হয়ে যায়, এই জন্য সর্ববেদাঙ্গ শিক্ষা করে বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়। বেদ মন্ত্র সবার জন্য নয়, তাতেও ব্রাহ্মণ হয় না, সেটা পণ্ডিত হলো। ব্রাহ্মণ কখন হবে? যখন সে ব্রহ্মজ্ঞান লাভ করবে। সেই ব্রাহ্মণকে দান করলে আপনার ফল হবে। সে দান নেবেই না, তার পিছনে দৌড়াতে হবে আপনাকে কিছু দিতে গেলে, অত সোজা না। তার আকাঙ্ক্ষা থাকবে না, সে তো পরম ব্রহ্মানন্দে বিরাজিত সতত। আরে সে সব মানুষকে ঈশ্বরমুখী করার জন্য কাজ করে অবিরত। এইবার আমরা আসি ধর্মীয় দর্শন। এই দর্শন কেউ পাল্টাতে পারে না। দর্শনের মূল কথা কি? সদা সত্য কথা কহিবে, পিতৃধন রক্ষা করিবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যত ধর্মের মানুষ আছে হোক না যে দেশি, কেউ বলতে পারবে মিথ্যা কথা বললি আল্লাহ তারে তাড়াতাড়ি দয়া করে? পারবে বলতে? মিথ্যা কথা বললে গড তাড়াতাড়ি আসবে চলে, পারবে কি? পারবে না। এটা হচ্ছে দর্শন। বোঝা যাচ্ছে? এই জন্য ব্যাসদেব কি লিখলেন? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর। সত্যের উপরে আর কোনো সাধনা নাই, সত্যকে ধরা চাই। হাদিসে কি লেখা? যার ঠিক আছে ঈমান সে খাঁটি মুসলমান, ঈমান ঠিক রাখে। বাইবেলে কি লেখা? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। বাবা পাগলা কি বললেন? কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবনে খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। দেখেছেন তার অভ্যাসায় কি লিখলেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পর সত্যি পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। বলে না গুরু কৃষ্ণ বৈষ্ণব ভেদ ভেদ করবে না, এক। হ্যাঁ এটা ঠিক। সেই বৈষ্ণব যদি সত্যবাদী হয়, তাহলে সেই বৈষ্ণবের সেবা করলে সেই সেবা আমার মহাপ্রভুর কাছে পৌঁছায়, আমার গোবিন্দের কাছে পৌঁছায়।
ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, পার্সি ধর্ম, এর মূল যে কথা, যেটুক পালন না করলে তুমি যত পোশাক পরো আর যত দাড়ি রাখো আর যত মালা দিয়ে গা ঢাকো আর যত টুপি পরো, আল্লাহও পাবা না, কৃষ্ণও পাবা না, রামও পাবা না, হরিও পাবা না। ওইটুক হচ্ছে সূক্ষ্ম জিনিস। এবার হরি ঠাকুর সেই সূক্ষ্মটুকুই বলতে এসেছেন। তাই আমার তারক গোসাই বললেন, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুড় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। বলে নাই তো, প্রচারিল গুড়গম্ব জানাইল মতুয়া ধর্ম, এটা কইছে নাকি? সূক্ষ্ম সনাতন ধর্ম, যে সনাতনের আগে কিছু ছিল না, সেই সনাতন থেকে বিচ্ছিন্ন হতে হতে ভুল হতে শত শত ধর্মের আমরা নাম করেছি শ্রবণ, কিন্তু এর সব ধর্মের সূক্ষ্ম যেটুকু আমার হরি ঠাকুর বলেছেন সেইটুকু শ্রীমান মহাপ্রভুও বলতে চেয়েছিলেন, তাই অন্য কিছু নয়। আমি যাচ্ছি সেই আলোচনা, খুব লক্ষ্য করে যে কথাগুলো শুনতে বলেছি, এই কথাগুলো যদি বিশ্ববাসী সবাই মেনে নেয় তাহলে ধর্মীয় গণ্ডগোলই থাকবে না, কিন্তু মানবে তো না। মানবে না যারা গন্ডগোল বাঁধানোর কথা কয়, তাকে কথা মানবে না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই সূক্ষ্মটুকুই হচ্ছে কি, তোমার ভাবনাটা সৎ হতে হবে প্রথম, মন আর মুখ এক করতে হবে। এই জন্য দ্বাদশ বাণীর প্রথমই হচ্ছে সদা সত্য কথা বলিবে, যার মন মুখ এক নাই তার সত্য বলারও উপায় নাই। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। হরে পরাণ এই হরি ঠাকুরের কথা মূল সনাতনী যে সূক্ষ্ম কথা যদি বিশ্ববাসী মেনে নেয়, মতুয়া হতে গেলে আপনার গৌর ভজন ত্যাগ করতে হবে না, কৃষ্ণ ভজন ত্যাগ করতে হবে না, মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না, শুধু দর্শনটাকে মেনে নিলে আপনার গৌর ভজনেও দেখবেন আপনি পরিপুষ্টতা লাভ করতে পারবেন। কথা বোঝা গেল কি? সেইটা হচ্ছে সূক্ষ্ম, যে সূক্ষ্ম তত্ত্বের দ্বারাই বিশ্ববাসীর কল্যাণ হয়। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রী গুরুর ওই শ্রীচরণ। সনাতনে শোনো বিশ্ববাসী ভাই, সনাতনে সূক্ষ্ম তত্ত্ব, শোনো বিশ্ববাসী আগামীকালকের থেকে পৃথিবীর সব মানুষ সত্যি কথা কবে, আর বেবিচারে পিতৃধন নষ্ট করবে না। সৃষ্টি রক্ষার জন্য নারী পুরুষ মিলন হবে, তাছাড়া এক বিন্দু পিতৃধন বেবিচারে নষ্ট করবে না।
এই পৃথিবী থাকবে না, স্বর্গের চাইতে উন্নত হয়ে যাবে। দেব দেবতারাই মানুষের পূজা করবার জন্য নেমে আসবে। যে দেব দেবতার পূজা আমরা করি তো ওরা নেমে আসবে আপনার পূজা করবার জন্য। এইটাই হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। আপনি কিসের মালা নিয়েছেন, আপনার মস্তক মুন্ডন করেছেন না মস্তক ভরা কেশ আছে, ওইগুলো দিয়ে বিচার হয় না প্রভুর কাছে। বিচার হয় মন দিয়ে, কর্ম দিয়ে, সাধন ভজন দিয়ে। এইবার সবকিছুর মূল কথা বললেন হরি ঠাকুর কি? মাতা পিতার প্রতি ভক্তি রাখবে। এটি হচ্ছে একদম মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়াটারে শুকনো রেখে যদি পাতায় ঢালে জল, কাজল কি? গুরুচাঁদ ঠাকুরের এক ভক্ত, হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর কলা বাগান লাগাইছে, মানত করেছে, বাবা এই প্রথম যে কলা খান হবে ওইখান নিয়ে আমি ওরাকান্দি গিয়ে আমি সেই কলা তোমার সেবায় লাগাবো। কলাও হইছে জাদ্রেল কলা, এই টাইপের মোটা মোটা পাইকিয়ে হলুদ হয়ে গেছে। এই খুকি, এই কথা বলিস না তো। ওর 9 বছরের একটা ছেলে আছে, যখন কলা কেটে ঘরে এনেছে ছেলেটা কয়, বাবা আমি একটা কলা খাবো, কলা দেও। গুরুচাঁদের জন্য কলা খাবে, গলা হয়ে গেছে, মারছে এক চল। হ্যাঁ করতে করতে মার কাছে গেছি। মা কয়, চাইছিস কেন? ওরাকান্দি নিয়ে যাবে বুঝিস। ওই কলা নিয়ে যখন ওরাকান্দি গেছে, গুরুচাঁদ করে ওই শালার আগে বের কর। আমি তো কলা দেখেই লোভ হয়েছিল, খাতি চাইছিলাম, ও তো আমার দেয় নাই। তুমি কোন সময় খাতি ছিলে? বলে কেন? ওই তোর 9 বছরের ছেলের মধ্যে থেকে আমি যে বললাম আমার একটা কলা দেও বাবা, এত ভালো কলা তুই দিলি না কেন? এর নাম গুরুচাঁদ ঠাকুর। বোঝা গেল? যা আগে কলা ওই মুখে দিয়ে আয়, যা। সেই কলা নিয়ে বাড়ি গিয়ে তার ছেলেকে কোলে নিয়ে সেই কলা তাকে শুলে শুলে খাওয়ালো। তারপরে গুরুচাঁদ ঠাকুর কলা খেল। বুঝতে পেরেছেন কি বলছি? কি শিক্ষা, কি শিক্ষা! একটা বাচ্চা ছেলের মুখ থেকে নিয়ে তুমি গুরু সেবায় দিতে যাচ্ছ। তুমি পিতা, আর যদি ওই বাচ্চাটা খেলে গুরুদেব যদি বলতো ওটা এটো হয়ে গেছে, আমার কাছে আনলি কেন, কে ফেলে, সেই গুরুর পূজা করা তোমার দরকার নাই, দরকার নাই বলছি। সেই গুরু সেবা দেওয়া তোমার লাগবে না। তাহলে মূল কথা কি? সত্য আর ব্রহ্মচর্য মূল কথা। বোঝা গেল? সত্য পালন করতে গেলে মন মুখ আপনার এক রাখতে হবে। মন একরকম, মুখ একরকম হলে হবে না। তারপরে কি? গোড়ার কথা, মাতা পিতায় ভক্তি করবে। বলছে শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। শিব
সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলে ও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। ওই মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে মাতা পিতা, মাতা মাতা পিতার চরণ তলে। আজকে দেখা যায় গুরু ভক্তি যা তুলনা হয় না, গুরুর চরণ ধুয়ে জল খায় আর মা বাবা খেতে পায় না, এরকম দেখা যায় না? কথা কন, বুড়োর দল কথা করছে না কেন? মিথ্যে করছি কি? কোনো ভজনে কাজ হবে না, বৃথা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়স। সেই মা বাবাকে কষ্ট দিয়ে গুরু ভজন করলে ঈশ্বর কি হবে খুশি? গোসাইটা কি কন হবে? কখনো হতে পারে না। ইহাই হচ্ছে সূক্ষ্ম কথা, বেশি কথা তিনি বলেননি, একদম অল্প কথায় লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। কত বড় কথা! সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই কয়টা কথার মধ্যে মতুয়া হরিচাঁদ ঠাকুর তিনি সূক্ষ্ম সনাতন তত্ত্ব জানিয়ে গেলেন। মতুয়াটা অন্য কথা, মতুয়া শব্দটাই তিনি ব্যবহার করেননি। মতুয়া ছিল একটা গালাগালি। যখন হরি নামে মেতে যেত তারই ভক্তগণ, নারী পুরুষ জ্ঞান থাকতো না, হতো ধুলাতে পতন। হরি বল 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 হরি হরি বল। যাকে বলে মাতাম, মাতাম, তখন যারা দুষ্ট প্রকৃতির মানুষ তারা বলতো এ কি, হ্যাঁ এই যে যশমন্তর ছেলে হরিয়ে এ বেড়াচ্ছে কি করিয়ে, এর সঙ্গ যে পায় দেখি নারী পুরুষ জ্ঞান ভুলে গিয়ে সব হরিবল হরিবল বলে দুলাই গড়ায়, এ মধ্যত্ব। আর বরিশালে বলতো মৈক্যর দল, হালার পহালা মৈক্যর দল, মাইক্যা গেছে কোন হান থেকে হট্টি বলার পাট্টি। এই গালাগালি আরম্ভ হলো এই হরি ভক্তের পরে। তাই তারা গিয়ে হরি ঠাকুরের কাছে নালিশ করে, ও ঠাকুর এ তুমি কি শিখালে একটু বুঝাও বলি, আমরা হরি নামে মেতে গিয়ে শুনি কত গালাগালি। কি বলে গালাগালি দেয়? বলে মতুয়া মতুয়া, হট্টি বলার পাট্টি। বলে মতুয়া খুব ভালো রে, মতুয়া শব্দটা খুব ভালো। কিরকম ভালো?
কয় যে যার ইষ্ট নামে মেতে যায় তাকেই মতুয়া কয়। মেতে যাওয়া মতুয়া এই মেতে গিয়েছিল ব্রজের রাধারানী। তাই কার কাছে প্রেমে হেরে গেল কৃষ্ণ চিন্তামণি। রাধা কৃষ্ণ নামে মেতে গিয়েছিল। কৃষ্ণ 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 বলতে বলতে রাধার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যেত। বিশাখা বলতে এ ললিতে, আরে দেখ 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 দেখ, রাধা কি মারা গেল রে? বলে না না, ওই কানে কৃষ্ণ নাম দেই। আবার কৃষ্ণ নাম দিলে রাধা হইত চেতন। আরে মতুয়ারা হরি বলে হয় যখন ধুলাতে পতন। যখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায় কানে আবার ওই হরি নাম দিলে হরি বল বলে ভাসে আবার নয়ন জলে। মতুয়া শব্দ, আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনি কৃষ্ণ নামে মেতে গেলে আপনি কৃষ্ণ নামের মতুয়া। কথা বোঝা গেল কি? আপনি যদি কালী ভক্ত হন, আপনি কালী নামে মেতে গেলে আপনি কালী নামের মতুয়া। যে হরি নামে মেতে যায় সে হরি নামের মতুয়া। যে রাম নামে মেতে যায় সে রাম নামের মতুয়া। এই রাম নামের মতুয়া ছিল হচ্ছে বীর হনুমান। এ হনুমান, আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। খেলি কেমন? রাম খাওয়া। দেশের হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। রাম ছাড়া কিছু বোঝে না পবন নন্দন। সব কিছুর মধ্যে দেখে রাম রাজীব লোচন। বোঝা যাচ্ছে কি? যদি কেউ আল্লাহ নামে মেতে যায় সে আল্লাহ নামের মতুয়া। আছে, মুসলমানদের মধ্যে আছে হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এর মধ্যে আবার হাক্কানি ফকির আছে, তারা আল্লাহর নামে মেতে যায়। তারা কিভাবে হাক্কানি করে জানেন? জিকির দেয়, হক আল্লাহ, 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 হক আল্লাহ। আমরা যেমন হরিবল হরিবল বলি, জানেন? আরে দেখতে হবে, অত সোজা না, তোকে দেখা। বুঝেছেন? ওরা মতো ওরাই আল্লাহ নামে মেতে যায়, আল্লাহ নামের মতুয়া কয়। আর কিচ্ছু করে না, নামাজ করে না, রোজাও করে না। কায়দা আছে, মাতিয়ে গেলি কি ওই করার টাইম পাই নাকি কেউ? হরিবল হরিবল করবে কোন সময়? জ্ঞান জগতের ঊর্ধ্বে গেলে তার এই তো খাঁটি মাতা বলে, মাটিয়ে যায় মাতাম দিলে। শিষ্য গিয়ে প্রণাম করে গুরুদেবের পায়, গুরুদেব শিষ্যের চরণ ধরে গড়াগড়ি যায়। হরিবল জয় রাধে। এই যে মাটিয়ে যাওয়া, বুঝেছেন? এই জগৎটা মতুয়া। আর হরি ঠাকুর যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব যেটা দিলেন, কি আপনারা কি ধৈর্য হারা হচ্ছেন কি? আচ্ছা, একটু বাইরের থেকে আসতেছেন। আচ্ছা, আমি জবাব দিচ্ছি, জবাব দিয়ে যাব, তারপরে আবার আসবে, আমি আবার আসব। আমি একদম খাঁটি কথাগুলো বলে যাচ্ছি। তাই আমার গানের শেষ পদ, শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ কাশিতে মাইক নেই কেন? এ রাজীব, কাশিকে একটু বাড়াই যেত না? না, প্রথম বাড়ি শুনতেই পারিনি আমি।
দাও বাহ, দাও এবার তো বাড়ি দাও তো, কি শোনা যাবে? হ্যাঁ সাউন্ড নাই বলে ওইরকম নিয়ে প্রথম বাড়ি দিবা, প্রথম শুধু ঢোল শুনছি, কাশি নাই। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। মাতা পিতা মাতা পিতা মাতা পিতা মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। ওরে অধমসী কেনে বলে আমার হলো না সাধন ভজন সত্যনা তত্ত্ব বিশ্ববাসীর সনাতনের সুখ পাব বিশ্ববাসীর সমস্ত ধর্মের সূক্ষ্ম দর্শন হরি নিয়ে গেল, এই জন্য সূক্ষ্ম শব্দ ব্যবহৃত হলো। আমাদের হিন্দু সনাতনের মধ্যে বহু মত পথ আছে গো, আছে বহু সাধন পদ্ধতি, কিন্তু কোনটা হবে আসল মূল রীতি? তুমি গৌর ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও ভাই, যেটুকু রক্ষা না করলে কোনো ভক্ত হওয়ার কায়দা নাই। সেটা সত্য আর ব্রহ্মচর্য, এইটা রক্ষা করা চাই, তাই না হলে পোশাক পরা তোমার হবে জীবনের বালাই। পোশাক লাগবে তোমার, পোশাক একটা বেড়া, পোশাক আপনি তিলকটা ধারণ করলে, মালাটা নিলে, একটা অসৎ মানুষের সঙ্গে কথা বলতে গেলে ওটাই বাধা দেয়, "এই, তোর গলায় মালা আছে রে, আর ওর মুখে মদের গন্ধ, তুই সরিয়ে যায় এই জায়গার থেকে, ঠিক কি না? তোর কপালে তিলক আছে।" আবার অনেকে তিলক কেটে মালা নিয়ে মদে গাঁজা খায়, আমি তাদের কথা বলবো না, দাঁড়াইয়ে ধর্মরাজ এরকম আছে, আমি দেখছি নিজে, মিথ্যে কথা কব না, সত্যি মাইরি চোখ শুয়ে করছে। কি বলবো বলেন? যদি আমি পোশাক পরে পোশাকের মূল্য না দিতে পারি, তাহলে পোশাক না পরাই ভালো, তার চাইতে সদবদ্ধভাবে চলাই ভালো, নাকি? কেউ তো বলে নাই তোমার পোশাক পরতেই হবে। আমি কি সবসময় এরকম এই পোশাক পরি, এই কাপড়, এই পাঞ্জাবি এরকম পরি নাকি? এটা আমি এখন কবি গান গাইতে উঠেছি, তাই। কবি গান কি পাজামা পরে গাওয়া যায় নাকি? তাহলে আমাদের যে মূল স্রোতটা নষ্ট হয়ে যায় না? তাও তো জি বাংলায় যাইয়ে দুটি পাল্টাই ফেলেছি, দেখলাম অত বড় প্ল্যাটফর্ম, রাজার বেশেই যাব নাকি? ওখানে যারা বসে থাকে রাজার বেশে, ওরা বসে থাকে দেখি, আমার মনে আছে ভাবো আমিও একটু সেজে গুজে ওই প্ল্যাটফর্মে দাঁড়াবো, যেমন বাবা গুরুচাঁদ ঠাকুর যখন তাকে সম্বর্ধনা দেবার জন্য তৎকালীন লাট দরবারে ডেকেছিলেন, ছোট সুন্দর ডেকে,
তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন কলকাতার থেকে আমার জন্য রাজ পোশাক নিয়ে আয়। মতুয়ারা বলেছিল বাবা আমরা হচ্ছি গামছা পরা মতুয়া, আমরা হরিনাম করি দুলাই গড়াই, তুমি আমাকে বাবা তো তুমি রাজ পোশাক পরবা কেন? এই, রাজ দরবারে যেতে গেলে রাজ পোশাক পরেই যেতে হয়। আর তোরা যাতে ভবিষ্যতে রাজা হতে পারিস আমি প্রথম রাজ পোশাক পরে তার উদ্বোধন করে দিয়ে যাচ্ছি। এর নাম গুরুচাঁদ ঠাকুর। তখন তার নাম হয়েছিল রাজর্ষি গুরুচাঁদ। রাজর্ষি গুরুচাঁদ। সেই ছবিটা দেখেন লাট দরবারের, কি সেই স্যুট কোট টাই বাঁধা, মাথায় সেই পাগড়ি, বুঝতে পারছেন কি বলছে? কত দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব। হরিবল। এক একটা জায়গার একটা পোশাক আছে, সেই পোশাকের মর্যাদা যদি আমি দিতে না পারি তাহলে সেই পোশাক আমার পরা উচিত না, বুঝতে পারছেন? কিন্তু পোশাক পরলেই সাধু হয় না, ভৈরবী লাগা। এই জন্য ভবা কি বলছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন তিনি, ওরে দেখার মতো, ও খেলা দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন তিনি, ধরবে মাথার কেশ ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। মনটাকে যদি তুমি সাধু করতে পারো, ভবা বললেন, তাহলে সাধুর বেশ দেবে। কিন্তু মন যদি তোমার দুরাশয় হয়, মন যদি তোমার দুশ্চরিত্র সম্পন্ন হয়, তাহলে সাধুর বেশটা পরে প্রকৃত সাধুদের লজ্জা দিও না, বদনাম করো না বাবা। কি বাবা, ঠিক কিনা? মন ঠিক করো। আস্তে আপনি কি সভাপতি ঋত্বিক? আপনাকে বলছি, আপনার হাতা কাটা সাদা জামা তো? আপনি কি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত? দেখেন ওই সাদা হাতা কাটা জামা ওনারা কিন্তু কারা পরে, আর একটা এই যে কালো পেড়ে ধুতি কারা পরে, হাতে একটা লাঠিও থাকে, কোন কারা? ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা পড়ে। এটা একটু দাও, তাই তো নাকি? ওনারা দেখলেই বলে জয় গুরু দাদা, জয় গুরু, তাই তো? কতগুলো ব্যাপার আছে ওখানে। সস্তয়নী, এটাকে তার পরিপক্কতা লাভ করতে হবে। ঠাকুর বাণী দিয়েছেন কি, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজনটা কি আর যাজনটা কি? যজন মানে নিজে সাধনায় সিদ্ধি লাভ করা। তুমি যেভাবে সাধনায় সিদ্ধি লাভ করেছো ওইটাকে যাজন করা, মানুষকে জানানো। তা আমি যদি সিদ্ধি লাভ না করি তো জানাবো নাকি? আমি লন্ডনে গেছিলাম, চোখে দেখে এলাম, কি কি দেখলাম এটা আপনাকে বলতে পারবো। বই পড়ে বলা আর দেখে এসে বলা এক জিনিস হবে না, বলি সভা তলা। এই কিরে, শুদ্ধ রে লাগাচ্ছিস কেন? আমার বাজা। হ্যাঁ হ্যাঁ, বুঝলে আমার কান কুত্তর সাইতে খারাপ। সব পয়েন্টের ভিতর দিয়ে এক পর্দা
বেসুরও লাগাই দিয়েছে, এবং কোন পর্দা বেসুরও লেগেছে সেটাও বলে দিয়েছে। শুদ্ধ নী লাগিয়ে দিয়েছে, যেখানে হবে কোমল নী। আস্তে তাহলে কত সূক্ষ্মভাবে আমাদের গান বাজনা পরিবেশন করতে হয়। কিছু তো শিখতেও হয় নাকি? এমনি এমনি হয় নাকি? এমনি হবে? শোনেন, কি বলতে গেলাম যে, কি বলতে গেলাম? একজন বলুন ছোট। কি বলো বাবা? এই আসতে। আচ্ছা, হ্যাঁ। যজন, তারপর যাজন। আমি যদি যজনে সিদ্ধ না হই, তাহলে আমি যাজন করব কি করে? তাই শ্রী ঠাকুর ভবা পাগলা বলছে, সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নয় মাথা, যার চরণে নয় মাথা, যার চরণে নয় মাথা। দেখো নেমে আসে সব দেবতা, নেমে আসে সব দেবতা। একটু আগে বললাম না যে দেবতারা আসবে সাধু সেবা দেওয়ার জন্য। নেমে আসে সব দেবতা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেব। ধরো সাধুরে, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। হ্যাঁ, সাধু হবার আকাঙ্ক্ষায়ও বেশ ধরা যায়, গুরু যদি বেশ দেন, কিন্তু সেই বেশের সম্মানটা যেন রাখতে পারি, এটা হিসেব করে চলতে হবে। তাই মনকে দিচ্ছি গালাগালি, তোকে সাধু হতে কত বলি, মনকে দিচ্ছি গালাগালি, সাধু হতে কত ঠাকুর ভবা পাগলা ঘুরছে খালি, বাবা পাগলা ঘুরছে খালি। ভবা পাগলা, বাবা বাবা পাগলা ঘুরছে খালি। সাধুত্বের নাইলে ধরো সাধুর বেশ, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসন। ভালো প্রশ্ন করেছো বাবা, একদম ঠিক। যারা মতুয়া হয়, সে কৃষ্ণ নামের মতোই হোক, কালী নামের মতোই হোক, রাম নামের মতোই হোক, তারা আর কোনো তন্ত্র মন্ত্রের ধার ধারে না। একটা কথা শুনে যান, কৃষ্ণ দর্শন, কালী দর্শন, রাম দর্শন, হরি দর্শন, এক কথায় তার ইষ্ট দর্শন যদি পেতে হয়, তাহলে মতুয়া না হয়ে কোনোদিন পাওয়া যায় না, ওই নামে মেতে যেতে হয়। যদি কেউ মনে মনে ভাবে যে 749টা ব্রাহ্মণ এনে, পণ্ডিত এনে মা কালীর পুজো দিয়ে কালীরে জাগবে, ওরা সব বসে মন্ত্রোচ্চারণ করবে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু জ্ঞান রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।
কোটি 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 জনম বসে ওই মন্ত্র পড়লেও মা কালী দেখা দেবে না। রামকৃষ্ণ চণ্ডী পড়তে পারত কি? ক খ লিখতে পারত না, ক লিখতে পারত না রামকৃষ্ণ, এক অক্ষর লেখাপড়া জানত না। সে কিভাবে পেয়েছে? মতুয়া হয়ে, মানে মাতৃ নামে মেতে গিয়ে ভাসে চোখের জলে, বড় শান্তি পাই একবার মা দেখা দিল। মা 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 বলে শুধু কেঁদেছে, মা মা মা। আসন টলে গেছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে মতুয়া হয়ে যেতে পারে, তাহলে সেই কৃষ্ণ দর্শন পাবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? এই খাঁটি কথাটা এবার হরি ঠাকুর কহিলেন। আহা হারে! আর সেই প্রেমের নিদর্শন প্রথম দিয়েছে মধুর ব্রজধামে শ্রীমতী রাধা রানী এবং ব্রজের সখীগণ একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 আসতে। আর সেই প্রেম প্রচার করতে দুহাত ভরে এসেছিলেন শ্রীমান মহাপ্রভু। বাধা দিল কারা একটু ভেবে দেখুন ভাই, তৎকালীন ব্রাহ্মণ সমাজ বাধা দিল তাই। তারা দেখলো একই এসে বলছে হরের নাম ঐব কেবলম কলহু নাস্তে বনস্তে বনাস্তে বগতিরন্যথা, এ কলিজীব একমাত্র হরিনাম, ভিন্ন তোমাদের আর অন্য গতি নাই। এসো সবাই মিলে একবার প্রেমানন্দে হরিনাম হরিনাম গাই। তাহলে আমাদের এতদিনে তন্ত্রমন্ত্র সব শেষ হয়ে যাবে। আমরা যে করিয়ে খাচ্ছি, মাথায় কাটাল রেখে কোষ খাচ্ছি, আর তো খাচ্ছি পারবো না। আমাদের ঘরের ছেলে, হ্যাঁ, ওকে মার, ওকে ভাগা নদিয়া থেকে। কি অত্যাচার হয়েছে মহাপ্রভুর উপরে ভাবতে পারেন? চিন্তাও করতে পারবেন না। যে কুলে তিনি জন্ম নিয়েছিলেন, তথাকথিত ব্রাহ্মণ কুলে, তারাই সবচাইতে রেগে উঠেছিল ফুলে। বাবা, আমার কথা আপনাদের খারাপ লাগতেছে না? হ্যাঁ, একদম খাঁটি খাঁটি কথা বলতেছে। বাবা সুরজ রে, ওই ব্রজপ্রেমী দিতে এসেছিলেন আমার মহাপ্রভু। আমার মহাপ্রভুর সেই ভাব যদি সবাই মেনে নিত, তাহলে হরিচন্দ্রের আসার দরকার ছিল না রে। কিন্তু মহাপ্রভুর বাজারে আমার নিতাই গৌর চলে যাবার পরে আবার বেভিচারে গেল ভরে। সেই বিশুদ্ধ প্রেমের বাজার দিল নষ্ট করে। সেই বাজারে যে কি কি ঢুকলো আমি অত বলতে যাব না, আপনারা জানেন সব। মূল প্রেম ভক্তির বাজার হয়ে গেল শেষ। বৈষ্ণব মানেই যেন একটা ভয়ের পরিবেশ। এটা শুবা না, এই জায়গা আসবা না, মোটে এই যে ধরবা না। ঠিক বলছি না বেঠিক বলছি? সুতমার্গে ভরে গেল মহাপ্রভুর প্রেমের মার্গ নাই। সেই প্রেম দিতে ওরা কান্দিতে এলে আমার হরি ক্ষীরণ সাই, আমার হরি ক্ষীরণ সাই, আমার
সাগর কেন? কামনা সাগর হরিচান্দ কাটে নাই, গুরুচান্দ কাটে নাই। কামনা সাগরটা করেছিল কে? তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর সাব ডিভিশনের কেন্দুয়া বাজিতপুরের ডাক নাম ফটিক সাধু, ভালো নাম জগদীশ গোসাই, যার আশীর্বাদে অসীম সরকারের বাবার জন্ম হলো। সেই জগদীশ গোসাই অসীম সরকারের দাদুর গুরু ছিল। কামনা সাগর তত্ত্ব নামে একখান ভিডিও করা রয়, কিভাবে কামনা সাগর ওরা কান্দি হয়, হায় হায় ওরা কান্দি হয়, হায় হায় ওরা কান্দি হয়। নিশ্চয়ই অনেকে আপনারা দেখেছেন। এটা একটা কাজ হয়েছে। এই অকামনা প্রেম ভক্তি কি সবাই বুঝতে পারে? মায়াবদ্ধ জীব যায় কিছু কামনারই তরে। এই যে কামনা করেছিল রাজীব, আমার বাবা যদি ভালো হয় অসীম সরকারকে দিয়ে একতলা কবি গান, বাবা ভালো হয়ে গেছে। কবি গানের উপলক্ষে এখানে সাধু মহাজনরা আজকে হাজির হয়েছে। খুব ভালো করে দেখেন, চিন্তা করে দেখেন। এই জন্য চৈতন্য চৈতন্যতে লেখা আছে, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাসে। তাহলে কামনা করিয়া মিলালো সাধুর বাজার, আজ বৃন্দাবন হয়ে উঠলো তাদেরই সংসার। সাধু গুরুর চরণ ধুলি এখানে পড়িল, এই বিষ কিন্তু এখানে থেকে বপন হইল। হায় হায় বদল হইল, হায় হায় বদল হইল। দেখবেন প্রতি বছর এই দিন এলে এইটা না করিলে পরে ভিতরেতে কেমন যেন জ্বালা উঠবে বেড়ে। যেটা মানত করে করা হয়েছিল এখানে, আর এরপরে মানত না, এমনি এই যে যে আনন্দ সাধুগুরু বৈষ্ণবের আগমনে, এই আনন্দের বাজার, এই আনন্দের কণা, বৈষ্ণবের চরণধুলি, হরিভক্তের চরণধুলি যখনে পড়িল, ওই চরণধুলি হৃদয়ে তাদের স্পর্শ দিল। এর একটা ক্রিয়া আছে। এরপরে কামনা ছেড়ে দিয়ে মিলাবে মধুর বৃন্দাবন। বৎসরে বৎসরে আসবে যত ভক্তগণ। হায় হায় যত ভক্তগণ, হায় হায় যত ভক্তগণ। আমিও বলে গেলাম, রাজীব যদি আমার প্রতি বছর ডাকে আমি আসবো তোমার ডাকে, যতদিন বেঁচে আছি। যদি আমার অন্য কোনো রকম কোনো অসুবিধা না থাকে, তুমি ডাকলে আমি আসবো, কথা দিয়ে যাও। যা এরপরে যে আসবো সেটা কি কাম ওই মানতের গান গাইতে আসবো, কি আনন্দের গান গাইতে আসবো। ওর ব্যবহারে সন্তুষ্ট আপনারাই আশীর্বাদ করে যাবেন যারা ভক্ত শ্রেষ্ঠ। আপনাদের আশীর্বাদে যেন সব দিক পরিপুষ্ট হয়। একবারে প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি দেয় ওদের মঙ্গলের আশায়। হায় 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 মঙ্গলের আশায়, হায় হায় মঙ্গলের আশায়। এইবার আমি ছোট্ট একটা কথা বলি, আর একটু বলিনি। ওই ভবা পাগলাও ওই কয়টা কথাই বলেছেন, সূক্ষ্ম সনাতনের কথাই বলেছেন উনি, যেটা ঐতিহাসিক ও সত্য কথা। এতে যদি হয় তোর মরণ। আর উনিও পিতৃধন রক্ষা কথা বলেছেন, মাতা পিতাকে ভক্তির কথা বলেছেন। বাবা, তিনটে জায়গা গিয়ে এই কলিতে আনন্দ পাবা। আমার ব্যক্তিগত মত নিয়ে আমি বলছি, বাড়ি গিয়ে মিলাই নিও। কি? প্রথমত, যদি সত্যি সত্যি সাধু সঙ্গ পাও, সেই জায়গা গিয়ে মনের খোরাক পাবা। তাদের চারিধারে একটা তরঙ্গ, প্রেমের তরঙ্গ।
এই জন্য আমার অশ্বিনী কর্তার একটা গান আছে। আহা ও যদি যাবি যাবি ও পা ও পারসি গুরু কান্দারি হরি নামের তরি হরি বলে করি থলো রে এবার ও যদি যাবি ও পারসি গুরু কান্দারি হরি নামে হরি হরি বল হরি 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 নাম হলো রে হরি হরি বল যাবি ও পা মন রে জুতে হাইলে কাটারে ধরি করে এক নিরিখে ধরো পারি মনা মনের জুতে হাইলে কাটারে ধরি এক নিরিখে ধরো পারি মনা ওরে এবার অনুরাগের গাঢ় কুমারী অনুরাগে হরি নামে নামের সারি গাও হরিবা যদি যাবি ও পা শ্রী গুরু কান্দারি হরি নামে জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো যাবি ও পা ও প্রেম বায়ু উঠবে মনের গুণে আমি এত সময় যা বলেছি তাই বলছি মন যদি শুদ্ধ না হয় তাহলে প্রেম প্রাপ্ত হবে না। তুমি হিন্দু হও মুসলমান হও কালী ভক্ত হও কৃষ্ণ ভক্ত হও মনটা যদি শুদ্ধ না হয়। ও তাই আমার অশ্বিনী কর্তা তার গানের মধ্যে দিয়ে বললেন যে কথা ভবা পাগলাও বলেছেন মনকে সাধু করতে পারে ধরো সাধু ও প্রেম বায়ু উড়বে মনেরই গুণে ওরে ভক্তির বাদা তোলো সাধন সাধন
সমস্ত সাজা সাধু তোলো সাধন সমস্ত সাজা তনে দূরে এর দুরি লাগাও রে তার জোরে ও পা গুরু কান্দারি হরি হরি বলে হরি বলে এবার যদি যাবি ও পাঙা ও মন রে ওরে ঐহিক সুখে দিয়ে রে মাত্রা ওরে করো রে এই ভব যাত্রা ও করো সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু হরি বল রে সাধু সঙ্গে ধুলি সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু ও সঙ্গে শুভ ওরে পাবি পাবি রে আনন্দে বাজার যদি যাবি ও পা গুরু কান্দারি হরি নামে হরি হরি বলে হরি বলে এবার যদি যাবি ও পা মনে রে এই সকাল তো চলে গেছে রে বাবা জীবনের একদিন সকাল এসেছিল সেই দিনগুলি ফুরিয়ে গেছে দিনগুলি মোর সোনার রইল না রইল না না সেই যে আমার নানা রঙের দিন সকালে ধরনে বা হারি এই সাধু মহাজন হরি বল হরি বল স্বর্ণ ধরি মনে এই এই সকালে ধরনে আমি চলে যেতে
গোসাই গুরু গুরু চাঁদকে তোমরা করো রে নে, ওরে মহানন্দে যাও না বেলে ও গোসাই গুরু চাঁদকে করো রে নে। হরি বল রে মহানন্দে যাও না বেলে ওরে রশ্মি হরিচাঁদ গুরুচাঁদ কারুচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। অশ্বিনী তুই কিশোরী, অশ্বিনী তুই ওরে ভুলে বলি ধরে এবার যদি যাবি হরিনামের তরি হরি বলে তরি খোলে যাবি ও হরি বল হরি বল হরি বল ও যাবি হরি বলে তরি খোলে গুরু কান্ডারি হরিনামে হরি হরি বলে হরি খোলে আজ মন্ডল বাড়ি আসিনি আমরা যেন মধুর বৃন্দাবন। আজ বৃন্দাবনের সখা সখী করছে প্রেম আলিঙ্গন। একবার সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে গো, মিলেছে আনন্দের মেলা। হরিনাম কৃষ্ণ নামের ভাষাও তোমরা ভেলা, যে নামে যার ভক্তি আছে গো সে সেই নামে মতুয়া হবে। তন্ত্র মন্ত্র ভুলে দিয়ে নামে মাতোয়ারা হয়ে যাবে। সেই অহুই তুটি প্রেমে যখন গো গুরু কৃপাতে পৌঁছাবে, তখন কামড়ে গিয়ে তোমার কামনা বিসর্জন দেবে। প্রথম স্তরে মানুষ কি কামনা ত্যাগ করিতে পারে? সাধু গুরু বৈষ্ণবের কৃপা যবে হয়, তারপরে কামনা সাগরে কামনা বিসর্জন দিয়ে দেয়। আমি পরিষ্কার জবাব দিলাম তোমারে বাবা। এবার একটা দরকারি কথাই আছে, সেই সত্য কথাটা বলবো আমি আপনাদেরই কাছে।
বাবা আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই, গাড়ি নিয়ে যাই বা